রাজশাহী বিভাগ সহ দেশের ৬ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানায় এই অবস্থা থাকতে পারে ২৮ এপ্রিল পর্যন্ত। দর্শক, আরো খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, কেমন দেখছেন যশোরের আবহাওয়া পরিস্থিতি? আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? সারিকা, আপনি যে তথ্য দিচ্ছিলেন আসলে পরিস্থিতি সেরকমই, অর্থাৎ তাপদাহ যে গত কয়েকদিন ধরে যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাতে জনজীবন আসলে অতিষ্ঠই, এবং দিনে রাতে কিন্তু আবহাওয়া তাপমাত্রা প্রায় সমানই থাকছে। গতকাল এবং তার আগের দিন যদি আমি বলি যে দেশের সর্বোচ্চ তাপমাত্রার কাছাকাছি ছিল যশোর, এবং আজও কিন্তু বেশ সকাল থেকে এখনো সূর্য ঠিক মতো আমরা দেখা পাইনি ঠিকই, কিন্তু তাপমাত্রা কিন্তু আমরা অনুভব করছি এক ধরনের ভ্যাপসা গরমের মধ্যেই বিরাজ করছে এখানে এবং জেলা জুড়েই এই পরিস্থিতি। এবং শুধু যে এপ্রিল মাসে প্রতি বছর গরমের বা তাপদাহের মধ্যে আমরা পড়ি ঠিকই, এবার আপনি জানেন নিশ্চয়ই যে মার্চের শুরু থেকে আমরা তীব্র তাপদাহের মধ্যে পড়েছি, যেটা অন্যান্য সময়ের থেকে অন্যান্য বছরগুলোতে সাধারণত এমন দেখা যায় না। এবং মার্চে এবার যশোরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে এবং 41 ডিগ্রিতে দাঁড়িয়েছিল, যেটা এপ্রিলে এখনো মাঝে বৃষ্টির কারণে একটু পরিস্থিতি শান্ত হলেও আবারও কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। যদিও এই মুহূর্তে অনেকেই মনে করছেন যে স্বস্তির বৃষ্টির দেখা মিললে হয়তো কিছুটা পরিস্থিতি পাল্টে যাবে এবং সেই পরিস্থিতির আশা করছেন শহুরে মানুষ, কিন্তু গ্রামের মানুষ যেটা বলছেন যে এখনই বৃষ্টির দরকার নেই, কারণ এখন যদি বৃষ্টির দেখা মেলে তাহলে এখন যশোর জেলার কৃষি বিভাগের হিসাব অনুযায়ী 20% মাঠের বোরো ধানও কিন্তু কাটা হয়নি, অর্থাৎ আরও 80% মাঠেই এখনো বোরো ধান রয়েছে এবং এখন বৃষ্টি হলে সেটা ক্ষতির মুখে পড়বে। সেই কারণে কৃষকের চাওয়া যে গরম কমার পাশাপাশি বৃষ্টি যেন আপাতত না হয়, এবং আবহাওয়া অফিসও কিন্তু সেই বার্তা দিচ্ছেন যে যশোরের 2-4 দিনের মধ্যে কোনো বৃষ্টির দেখা মিলবে বলে মনে হয় না এবং তাপদাহ বিরাজ করবে। সারিকা, তবে ধন্যবাদ আপনাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।